আমাদের বাঙালি সমাজের একটা নিয়ম আছে, যতদিন শাশুড়ি বেঁচে থাকবেন ততদিন শাশুড়ির সংসারেই ছেলের বউকে থাকতে হবে। সে চাইলেও আলাদা করে নিজের সংসার পাবে না। শাশুড়ির সংসারে শাশুড়ির কথাই সব থেকে শেষ কথা এবং তার কথা মতোই চলতে হবে। এখানে ছেলের বউয়ের কোনো স্বাধীনতা থাকবে না, সব কিছুতেই শাশুড়ির পারমিশন লাগবে। এমনকি শাশুড়ির সংসারে নিজের মন মতো একটা রুম ডেকোরেশন করাও যাবে না। বেশি কিছু বললে বলে নিজের সংসারে যা খুশি কইরো, আমার সংসারে এসব চলবে না। কিন্তু দেখো, আমাদের মতো সেই অসহায় বউগুলো নিজের সংসার বলতে যা বোঝায় তা হলো শাশুড়ি মরার পর। তার আগে নিজের সংসার, সেটা আবার কি? বুড়া মানুষ বাঁচবেই আর কয়দিন, শাশুড়ি মরলে সবই তো তোমার। তো বউটাও অপেক্ষা করতে থাকে কতদিনে শাশুড়ি মরবে। শুনতে খারাপ হলেও এটাই কিন্তু বাস্তব আর এটাই সত্যি। আর এই সংসারটা তার হবে। ততদিনে একটা মেয়ের আর শখ বলতে কিছুই থাকে না। তখন সে আর মেয়ে থাকে না, তার বয়স পেরিয়ে 35 থেকে 40-এ চলে যায়। তখন তার কাছে সব কিছু কেমন দায়িত্ব বলে মনে হয়। কারোর জন্য আর শখ করে কিছু রান্না করার মতো এনার্জি তার শরীরে থাকে না। তখন আর ঘর গোছানোর মতো মানসিকতা তার থাকে না। তখন শুধু মাথার উপর অনেকগুলো দায়িত্ব থাকে। ছেলে মেয়েদের লেখাপড়া, তাদের সুন্দর ভবিষ্যৎ, এসবের চিন্তা করতে করতেই চুলে পাক ধরে যায়। সব কিছুতে কেমন নিজেকে বোঝা বলে মনে হয়। জীবনে পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে গেলে দম বন্ধ হয়ে আসে। অতীতের কথা মনে পড়ে তখন, যখন সে তার স্বামীর কাছে নিজের জন্য একটা সংসার চায়। তখন তার স্বামী বলে, তুমি কি পারবে এই বয়স্ক মানুষটাকে একা ফেলে চলে যেতে? ব্যাস, মেয়েটার আর কিছুই বলার থাকে না, সে চুপ হয়ে যায়। কিন্তু কি পায় মেয়েটা সেই সংসারে থেকে? যেই শাশুড়ির জন্য নিজের শখ আহ্লাদ বিসর্জন দেয়, সেই শাশুড়ি কি আদৌ মেয়েটার কথা ভাবে? বরং মেয়েটা সেই সংসারে থেকে দিনের পর দিন মানসিক টর্চার সহ্য করে যায়। সারাক্ষণ আতঙ্কে থাকে, কখন না জানি শাশুড়ি মা রেগে যায়, কখন না জানি তার জন্য সংসারে ঝামেলা অশান্তি শুরু হয়ে যায়। এভাবেই ভয়ে আতঙ্কে কখন যে মেয়েটার বয়স পেরিয়ে যায় সে নিজেও জানে না। হঠাৎ অনেক বছর পর মেয়েটার মনে পড়ে সংসারের ঝামেলা সামলাতে গিয়ে কখনও তার স্বামীর সাথে একটু স্মৃতি তৈরি হয়নি। সারাদিন কাজের পর রাতে যখন সময় করে স্বামীর জন্য একটু শাড়ি পরে কপালে কালো টিপ লাগানো হয়নি, সেটা তখন তার মনে অনেক কষ্ট তুলে দেয়। সংসারে সবার সাথে থেকে লজ্জায় স্বামীর সাথে হাত ধরে একটু বৃষ্টিতে ভেজার সুযোগ হয়নি মেয়েটার মনে পড়ে যায় অনেক দিন হলো তার স্বামীর সাথে একান্তে বসে একটু গল্প করা হয়নি। মেয়েটা দৌড়ে যায় স্বামীর কাছে। চাঁদনি রাতে খোলা আকাশের নিচে বসে আজকে জমিয়ে মনের কথা বলবে তাকে। কিন্তু হঠাৎ মেয়েটা বুঝতে পারে এতদিনে তার স্বামীর সাথে আকাশ সমান দূরত্ব তৈরি হয়ে গেছে। গল্প করার বয়সটা পেরিয়ে গেছে অনেক আগেই। ছেলেমেয়েরা এখন সবাই বড় হয়ে গেছে, এখন এসব করা মানে ছি। মেয়েটা আঁচলে মুখ গুজে দৌড় দিয়ে চলে যায়। নিজেকে বন্দি করে ফেলে অন্ধকার চার দেয়ালের মাঝে। মেয়েদের জীবনটা এমন কেন? সব জায়গায় মেয়েরা অবহেলিত হয়ে থাকে।